আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি কোথায় যাচ্ছি সেটা তো মনে হয় আপনারা বুঝেই গিয়েছেন। আমি তো গজলের শ্যুটের জন্য যাচ্ছিলাম। আপনারা তো গজলের শুটিংয়ের ভিডিওগুলো কিছু দেখেছেন। গজলের শুটিংয়ের জন্য আমরা স্মৃতিসৌধে গিয়েছিলাম। ওই গজলের স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, আর ওই যদি আমি, আপনারা কি আমাকে দেখতে পেয়েছেন? স্মৃতিসৌধে গিয়েই আমি সূরা মুলকটা তিলাওয়াত করেছিলাম। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পুরো ভিডিওটা এখানে অ্যাড করিনি। এরপরে আমরা শুটিং এর জন্য জায়গা খুঁজছিলাম। আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম। ওখানে গিয়ে আমি আর জাইন একটু মজা করছিলাম। এরপর ক্যামেরাম্যান ভাইয়া আমাকে ঠিকমতো পাগড়িটা বেঁধে দিচ্ছিল। ভাইয়া কিন্তু খুব সুন্দর করে পাগড়ি বাঁধে, মাশাআল্লাহ। ভাইয়ার পাগড়ি বাঁধা কিন্তু আমার খুব ভালোই লাগে। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়িটা বাঁধে, এত সুন্দর করে পাগড়ি বেঁধে দিল। এখন বলেন তো আমাকে কেমন লাগছে? এর মধ্যে ভাইয়া তার ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিল। ধরে দেখলাম ওমা কি ওজন, ভাইয়াটা কিভাবে ধরে। এরপরেই শুরু হয়ে গেল আমার শুটিং টাইম। দেখেন ভাইয়ার হাতে ক্যামেরাটা দেখে মনে হচ্ছে কত হালকা, আসলে কিন্তু তা না। এরপরে ভাইয়া আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে পোজ দিতে হবে। আপনারা একটু দেখেন আমি কত রকমের কত ভঙ্গিতে শুটিং করি। কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো হেঁটে, আবার কখনো দৌড়িয়ে, কত কিছু যে করতে হয়। একটা সুন্দর ভিডিও করতে গেলে কত কষ্ট দিয়ে করতে হয়, সেটা শিল্পীকেও করতে হয়, আবার ক্যামেরাম্যানকেও করতে হয়। ভাইয়াটা কিন্তু অনেক ভালো, আমার সাথে সাথে সুন্দর ভিডিও করে। এর আগেও কিন্তু ভাইয়া আমার 2টা গজলের ভিডিও করেছিল। এদিকে আমি গজলের শুটিং করছি, আর ওদিকে জাইন কত দুষ্টু করছে। জাইন একটা কি পেয়েছে সেটাকে বল বানিয়ে খেলছে। একবার এদিকে মারছে, আরেকবার ওদিকে মারছে। যদি কারো গায়ে লাগতো তাহলে তো ব্যথা একদমই শেষ। এর মধ্যেই আমার প্রথম গজলের শুটিংটা শেষ হয়ে গিয়েছিল। গজলটা শেষ করে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমি খাবো আর জাইন চেয়ে থাকবে, সেটা কি হয়? তাই আমার সাথে জাইনও একটু খাওয়া দাওয়া করে নিল। খাওয়া শেষ করে জাইন দৌড় দিয়ে বাবার সাথে খেলাধুলো শুরু করেছিল। আর ওদিকে আমি ড্রেস চেঞ্জ করে পরের গজলের জন্য রেডি হয়ে গেলাম। বাবা আর জাইনের খেলা জানি শেষই হচ্ছিল না। তারা কি এত খেলছে, আমাকেও তো একটু নিতে পারতো, কিন্তু নিল না। এটা কি ঠিক হলো বলেন তো আপনারা? তারপরেই আমি আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই গজলটি কিন্তু অনেক সুন্দর একটা গজল। গজলটা শুনলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি গজলের সাথে অ্যাক্টিং করতে পারছিলাম না, তাই ভাইয়া আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে করতে হবে। ভাইয়া কিন্তু অনেক ভালো বুঝিয়ে দিতে পারে, তাই না বলুন? ও আচ্ছা, জানেন ভাইয়াও কিন্তু অনেক ভালো গজল গায়। আশা করি আমার সাথে ভাইয়ার গজলও আপনারা দেখবেন। গজলের শুটিং করতে করতে আমি তো একদম ক্লান্ত হয়ে বসেই পড়েছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আবার শুটিং করা শুরু করে দিলাম। আমরা যেখানে শুটিং করেছিলাম সেখানে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। আমার কিন্তু ওখানে ভালোই লাগে। আমার সাথে জাইনও যায়, আর ও কিন্তু খুব এনজয় করে। এত সবুজের ভিতরে গেলে কার না ভালো লাগবে বলেন? আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। মনে হয় গাছের নিচে ঘুমিয়ে পড়ি, কিন্তু এখানে তো ঘুমানো যাবে না, যদি পোকামাকড় শেষে কামড় দেয়। এই তো আমাদের শুটিং প্রায় শেষের দিকে। আমি একা একা শুটিং করব, সেটা কি কখনো হয় বলেন? আমার ছোট ভাই আছে না, ওর কি একটু শুটিং করা লাগে না? তাই ও একটু শুটিং করা শুরু করে দিল। ও এখন থেকে প্র্যাকটিস করছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে ওর গজলও আপনারা দেখতে পারবেন। আমাদের দুই ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমরা জানি সব সময় দিনের পথে থাকতে পারি। আল্লাহ জানি আমাদের দুই ভাইকে কবুল করে নেন। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি।
ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাসন বারণ কমল ছোঁয়া মিষ্টি তাহার হাসি, মাকে ভালোবাসি আমি, মাকে ভালোবাসি।